ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে যাবো আরেকটা রিসেপশনে। আজকে যেহেতু শাড়ি পরবো তো ভাবলাম আজকে একটু খোপা করবো, সবসময় চুলটা ছাড়তে ভালো লাগে না। তো আমি যাচ্ছি রাজের এখানে, একটু খোপাটা বাঁধবো, বেঁধে চলে আসবো, এসে ঘরে শাড়িটারি পরবো, কিছু নিয়ে যাচ্ছে না, যে শাড়িটা পরে আসবো। সো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আমি চলে এসেছি রাজের এখানে। আমি বলেছি একদম, মানে রাজ এসে বলেছে তোর কি ধরনের আজকে বান চাই, আমি বলেছি চা তা। আমার অ্যাকচুয়ালি ওইটা কোনো কিছু না যে আজকে আমি খুব ভালোভাবে একটা সেজে যাবো, ওইটা না, অ্যাকচুয়ালি জাস্ট বান করার জন্যই আমার আশা। তো যে কোনো একটা বান হলেই হবে। আর বলেছে একটু কিছু করে দে, একটু মুখে যাচ্ছে, আর কিচ্ছু লাগবে না। আর এই যে রাজ, কেমন আছো বলো ব্লগে? এনে মারতে পারোস না, নি করু না, কিছু বলতে ইচ্ছা করছে না, ঘুমাতে ইচ্ছা করছে। ঘুমাই থাক। তার স্টুডেন্টসরা আজকে আমার সাজাইবো গাইস। সো এই যে আমি হয়ে গেছি রেডি। রাজকে বারবার বলেছি যে তুই একদম কম করে সাজিয়ে দে আমাকে, মানে একদম লাইট। কিন্তু রাজ যেগুলো লাগিয়েছে না, আমার কাছে সব কিছু আছে। আমি রাজকে বারবার জিজ্ঞেস করছিলাম, রাজ কিভাবে করবো এটা, এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, কারণ আমার কাছে সবগুলো জিনিস আছে, স্টিল আমার হয় না। কেন হয় না বুঝতে পারি না। তুমি সিঙ্গার, আমি মেকআপ আর্টিস্ট, এটাই হয়তো বা। না হলে আমার কাছে সব কিছু থাকার পরও আমি কেন পারি না, কেন পারি না। আমি রাজকেও দেখাচ্ছি, তার জন্য এরকম করলাম। কেন পারি না জানি না, তবে খুব ভালো লাগছে। সিম্পল একদম, আমি ওকে বারবার বলেছি একদম সিম্পল কিছু করে দে। আর এখন বানটাও বলেছি একদম নর্মাল একটা কিছু করে দে, কারণ ঘরে গিয়ে বসবো, ও আসবে, রেডি হবো। আমি শাড়িটারি কিছু আনিনি, ঘরে গিয়ে পরবো শাড়িটারি, জুয়েলারি ফেলারি। এখন জাস্ট রেডি হয়ে চলে যাব ঘরে। এই যে আমি রেডি পুরোপুরি। আর এটা হয়েছে কি আমার আজকের হেয়ার স্টাইল, খুব সুন্দর হয়েছে। আর এই ফুলটা রাজ আমাকে দিয়ে দিয়েছে, আবার বলেছে এনে দেওয়ার জন্য। না, সুন্দর হয়েছে। এখন ঘরে গিয়ে শাড়িটা পরবো আর জুয়েলারি ফেলারিগুলো অ্যাড করবো। বড় একটা লিলি লাগা গেল, ভালো লাগলো লিলি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এই ফ্রিতে মেকআপের জন্য। কুচু বুড়ি, কুচু বুড়ি, ও কুচু বুড়ি, শুনতে বুড়ি, শুনতে বুড়ি, শুনতে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন। তো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক। দেখে নাও তোমরা। রাজ আমাকে এত ভালো সাজিয়েছে, বিগ থ্যাঙ্কস টু রাজ। রাজ যখনই আমাকে সাজায় ভালোই সাজায়। আজকে তো ওকে আমি বারবার বলছিলাম যে তুই আমাকে লাইট মেকআপ কর, একদম একটা সিম্পল মেকআপ করে দে। আমি জাস্ট চুল বাঁধার জন্যই গিয়েছিলাম। তারপর ভাবলাম যেহেতু এসছি রাজের এখানে, একটু মেকআপ তো করতেই হবে। তারপর রাজ আমাকে একটা আর্টিফিশিয়াল ফুলও দিয়ে দিয়েছে। আর সেজেছি 7টার সময় ঘরে এসেছি, এখন 10টা 5 বাজে। এখন আমি যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড অলওয়েজ লেট। আর কিছু করার নেই, অ্যাকচুয়ালি ও দোকান থেকে ফিরেছে, তারপর চাটা খেলো, একটু মানে ব্যস্তও ছিল। আস্তে আস্তে ও 15টার সময় এসেছে ঘরে। সো যাই হোক, রেডি ফেডি হয়ে গেছে। আর এই শাড়িটা আমাকে দিয়েছিল শিখা আন্টি। তো আন্টিকে থ্যাংক ইউ, ওই শাড়িটা ভীষণ সুন্দর, তার জন্য আজকে পরলাম। তো আন্টিকে থ্যাংক ইউ, খুব সুন্দর শাড়িটা। আর আন্টি আমাকে বললো যে আমাকে কেমন মানে লাগছে দেখতে, তোমরাও জানিও আমাকে কেমন লাগছে। সো চলো এখন বেরিয়ে পড়ি। আমি হাইনি না,
এই যে আমি এসেছি বৌদিমণির ভাইয়ের বিয়েতে, বৌদিমণি সেজে গুজে একদম রেডি। কিতা সেজে কিতা হিরোইন সেজে। এই যে হচ্ছে আমাদের ব্রাইড, আমার বিয়ের ওয়াইফ। আমি আমার বিয়ের বিয়ে খেতে এসেছি বৌদিমণি আর আমি। খুব সুন্দর লাগছে তোমাকে, খুব ভালো লাগছে। এখন তো ভালো লাগছে, কয়েকদিন পর জানাবে কেমন লাগে। আর এই যে বড়দা আছে এখানে, বৌদিমণিও আছে। আমরা একটা ফটো উঠলাম, বিয়েতে শুধু ফটো না উঠে ভালো লাগে। কিতা 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 খাও না কিতা স্টার্টার খাইব। গাইস এই দেখো, এই গ্রুপ বসা আমার জন্য, এত হ্যালো সবাই আমার জন্য বসা, খাবে ওরা। চলো এখন না, সবাই আমার জন্য ওয়েট করছে, সবাই খাওয়াতে যাচ্ছে। হ্যাঁ তো তুই তো ছিলি না, আমাকে পরমা খুব ফটো উঠিয়েছে আজকে। আজকের জন্য ফটোগ্রাফার দিদি। না তোকে খুব সুন্দর লাগছে রে। So, আমি ভাবলাম যে আমি কটা ফটো উঠে যাই, না হলে আর উঠা হবে না। সবাই আমার জন্য ওয়েট করছিল, তার জন্য চলে এসেছি খেতে। সো চলো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই, তারপরে যা কিছু খাবার হবে। যদি আর উঠি তাহলে তো উঠবো, না হলে হয়ে যাবে না। তুমি জামাই বেটা, এটার লেগে তোমার পরিবেশনও করে বৌদিমণি। আমার দাও বৌদিমণি। এই যে বৌদিমণি এখানে ক্যাটারারের দায়িত্ব পেয়েছে। মাই গয়ছে শশা দেবো কতটা, এক দুটো খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি প্রথমে বলেছি যে পরমা আমাকে হেল্প করেছে, তার জন্য রূপমা চলে এসেছে একটু ক্রেডিট নেওয়ার জন্য। বাকিগুলো পরে নেবো, বাকিগুলো পরে নেবো। ডিম পর্যন্ত নিয়েছি, ডিমটা যা ভালো হয়েছে খেতে। আমি একটা বসার সিট পেয়ে গেছি, বাকিগুলো খেয়ে রিভিউ দেবো কেমন লাগছে। ফ্যানের আওয়াজে কতটুকু শোনা যাবে। পরে দিকে বয়স আমার খেয়ে দেবো। এই যে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখন আমরা বেরিয়ে পড়বো। আর মেজদাকে এত করে বললাম আমার ঘরে যাওয়ার জন্য, ও একটু সেলফিশ, যাচ্ছে না আমার ঘরে। এখন যদি আমি আসতাম না এখানে তাহলে তো দেখা হতো না, দেখাও করতে যেত না। কিন্তু এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো হাসো। আমি যেখানে যে ওকে বলে একটু হাসো। আমাকে কেমন লাগছে, কেমন লাগছে আমাকে? খুব সুন্দর। আমি एक तारीफ क्यों करते हो ब्रो? না আমার সিরিয়াসলি ভালো লাগছে, তো আমাকে বলবে না, সেটা আমি জানি না, ভিতরে রাখবো কথাটা। খুব সুন্দর, সত্যি ভালো লাগছে। মনি বাই 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 বাই। মেজদা লিখে রাখলাম, ব্লগে রইলো কথাটা, ঠিক আছে, প্রুফ রইলো। আসছি, বাই 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 বাই। এই ছিল আজকের আমাদের ভেন্যু, আমরা এসেছিলাম, খুব সুন্দর লাগছে গেটটা দেখতে। এখন দেখছি এগুলো ট্রেন্ডিংয়ে। বাই 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 বাই। চলো বৌদিমণি, বড়দা আই গিয়া পিকসু। সৈন্যটা ঢুকে যাচ্ছে। এই দেখো, এই যে শোনো, তুমি কত নম্বর ট্যাটু করবে? কত নম্বর ট্যাটু করবে? কত নম্বর হইলে এখন মানে একদম মনে নাই, বাট ট্যাটু তো বহুত করার আছে। যদি কোনো ট্যাটু আর্টিস্ট এই ব্লগটা দেখিয়া থাকো, প্লিজ কন্টাক্ট মি, একটু সস্তায় ডিসকাউন্টে ট্যাটু বানাই দিও। বহুত ট্যাটু বানাই। আমিও বানাবো। হ্যাঁ আমিও বানাবো। আমার খুব একটা ট্যাটুর শখ আছে, কিন্তু
যদি হয় তাহলে বলবো, কারণ আমার ধৈর্য শক্তি খুব কম, তো যদি পারি আর কি বানাবো এখন। এক্স্যাক্টলি ওটা একটা সুই দিয়ে পুষা মারি আপনি টেস্ট করে দেবো না, আমি সে লুঙ্গি মে সে লুঙ্গি। আচ্ছা, এই যে এখানে রয়েছে শাইনি এসছে আজকে, আমার সাথে গেছিল ও। আর এখানে এসেছে আমাদের সবার প্রিয় লাড্ডু। লাড্ডু, হ্যাঁ লাড্ডু, আমি তো খুঁজলাম ও লাড্ডু। এই যে লাড্ডু, এই যে আমাদের শিলচরের লাড্ডু। এই সামনের সোফার কাভার আনতে লাগবো, যে বাজে লাগে দেখ। সো এখন কটা বাজে, 2টা বাজতে চলেছে, আমাদের গল্পই শেষ হচ্ছে না। আমি মেকআপ ফেকআপ উঠাবো, ঘুমাবো, কারণ কাল আরেকটা রিসেপশনে যাবো। আর তোমাদের সাথে হোপফুলি সব কিছু শেয়ার করবো, দেখা যাক যতটুকু পারবো আর কি করবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর আজকে শাড়িটা পরে আমার এত ভালো লেগেছে, শাড়িটা এত ভালো ছিল। তো আবারও আন্টিকে থ্যাংক ইউ, কারণ শাড়িটা এই কালারের আমার কাছে কোনো শাড়ি ছিল না, ফার্স্ট টাইম আমি এই কালারের শাড়ি পরলাম, খুব ভালো লেগেছে। তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে আমার আজকের লুকটা। আর রাজকেও থ্যাংক ইউ, যেহেতু রাজ থাকায় আমার মানে জলদি কোনো জায়গায় যাওয়ার সাজ, মানে আমি রেশমির বিয়েতে বলো, রুশির বিয়েতে বলো, মানে এসে মানে ওর কাছে আমি সাজতে পারি, না হলে তো আমি সাজতেও পারতাম না। আজকেও যেমনটা গেলাম, মানে চোট জলদি ও আমাকে সাজিয়ে দিয়েছে। ইভেন আমার খুব ভালো লেগেছে, এখন পর্যন্ত মেকআপটা খুব ভালো রয়েছে। সো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ওরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। চলো বাই, গুড নাইট। হাফ প্যান্টের নিচে লাড্ডু আমরা নিয়েছি, যে কুর্তিগুলো ওদেরকে দিচ্ছি এখন। चलो बाय। इसी के साथ आज के ब्लॉग का समाप्त घोषणा होता है।